আমরা শুনছিলাম খুব সুন্দরভাবে যে প্রতিবেশীর অধিকার, প্রতিবেশীর প্রতি আমাদের দায়িত্ব কর্তব্য কি কি। মাওলানা নাঈম হোসেন, আপনার কাছে আমি আসবো এবারে। আপনি যদি একটু সংক্ষেপে বলতেন যে আমাদের চারপাশে প্রতিবেশীরা রয়েছে, এখন মাহে রমাদান চলছে, কিন্তু আমরা দেখছি আমাদের চারপাশে, বাড়ির চারপাশে বা আমরা যেখানে অবস্থান করি, অনেক অসহায় প্রতিবেশী আছে। তাদের জন্য কি আমাদের কিছু করণীয় রয়েছে? জি মুহতারাম, সুন্দর প্রশ্ন করেছেন। রহমত, মাগফিরাত, নাজাতের বার্তা নিয়ে মাহে রমাদান আমাদের মাঝে আগমন করেছে। এই রমাদান মাসে দেখা যায় যারা একটু প্রভাবশালী, বিত্তবান, যাদের অনেক টাকা পয়সার মালিক, তারা ইফতার করার সময় দেখতে পায় যে হরেক রকমের আইটেম সামনে নিয়ে ইফতার করতেছে, কিন্তু পাশে প্রতিবেশী তারা কোনো মতে একটা খেজুর, এক গ্লাস পানি দিয়ে ইফতার করতেছে। এটাও তো অনেকে পারে না। জি জি, এটাও অনেকে পারে না। কিন্তু দেখা যায় হরেক রকমের আইটেম সামনে নিয়ে ইফতার করতেছে, পাশে প্রতিবেশী তারা না খেয়ে কোনো রকম ইফতার, শুধু পানি দিয়ে ইফতারটা, রোজাটা ভেঙে ফেলছে, ইফতার করতেছে। অথচ আমার প্রতিবেশী আমার পাশেই বাসা, সে না খেয়ে থাকতেছে, অথচ আমি হরেক রকমের আইটেম সামনে নিয়ে ইফতার করতেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিস শরীফের মধ্যে, তুমি পেট পুরে খাবার খেলা কিন্তু তোমার প্রতিবেশী অভুক্ত থাকলো, এটা কোনদিন ইসলাম সমর্থন করে না। সে পরিপূর্ণ মুমিন নয়। নবীজি বলেছেন সে পরিপূর্ণ মুমিন নয় যে পেট পুরে খাবার খাচ্ছে কিন্তু তার প্রতিবেশী সে কখনো মুমিন হতে পারবে না। সে কখনো মুমিন হতে পারবে না। আমি নিজে পেট পুরে খাবার খাচ্ছি কিন্তু আমার প্রতিবেশী না খেয়ে। আচ্ছা, আমরা কি কিছু করতে পারি না তাদের জন্য? ধরুন আমরা হয়তো বুঝলাম যে এদের অবস্থা এরকম, আমরা তো কিছু চাল, ডাল, খেজুর এগুলা কিনেও তো দিতে পারি, তাদের দিতে পারি না? আপনার দৃষ্টিতে কি করা উচিত? আমার দৃষ্টিতে আমার প্রতিবেশী যেহেতু কোনো রকম রোজাটা রাখতেছে, হালকা খাবার খেয়ে, সাহারির সময় কোনো রকম হালকা খাবার খেয়ে রোজা রাখতেছে, ইফতারের সময় দেখা যায় সামান্য পানি দিয়ে ইফতার করতেছে, আমাদের সাধ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়ানো দরকার। ধন্যবাদ। আপনার কাছে আবারও আমরা আসবো ইনশাল্লাহ। তো প্রতিবেশীর হক আমরা আর কিভাবে আদায় করতে পারি? আলহামদুলিল্লাহ, প্রতিবেশীর হক আদায় বিভিন্নভাবে করা যায়। যেরকম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক মুসলমানের উপর অপর মুসলমানের 6টি হক রয়েছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি হক হচ্ছে যখন প্রতিবেশী ইন্তেকাল করে তার জানাজার নামাজে শরীক হওয়া, তার কাফন দাফন সম্পন্ন করা, তার পরিবারের লোকদেরকে সান্ত্বনা দেওয়া, তাদেরকে খাবার দেওয়া, এটা আমাদের কর্তব্য। প্রতিবেশী যখন ইন্তেকাল করলো তার জানাজার নামাজে আমাদের অংশগ্রহণ করতে হবে, কারণ সে আমার প্রতিবেশী। আমি যখন ইন্তেকাল করব, আমার দূরের আত্মীয় আমাকে দেখার জন্য আগে আসবে না, আমার নিকট আত্মীয়রা আমার দেখার জন্য আগে আসবে। এই জন্য যখন বাড়িতে কোনো অনুষ্ঠানের আয়োজন করা হবে, ওই সময় নিকট আত্মীয়দেরকে দাওয়াত দিতে হয়। কিন্তু আমার সমাজের কিছু কিছু মানুষ দেখা যায় যখন বিয়ের অনুষ্ঠান করে, বিশেষ করে ওই সময় একটা দাওয়াতের মধ্যে লিস্ট করে, এলাকার প্রভাবশালী যারা আছে, কোটিপতি, শিল্পপতি, তাদের একটা লিস্ট ধরিয়ে দেওয়া হয়। যারা গরিব মিসকিন তাদের নাম লিস্টের মধ্যে থাকে না। আর যখন খাবার খাওয়া শেষ হয়ে যায়, ওই সময় কে কত টাকা দিল, খাবার খাওয়া শেষ হয়েছে, তোমার বিল পেমেন্ট করতে হবে, খাবার খেয়েছো বিল দিয়ে যেতে হবে। যখন বাড়িওয়ালার কাছে রাত্রিবেলা, আসলে এটা অসুন্দর, এটা সুন্দর নয়। ইসলামের সৌন্দর্যকে ম্লান করে দেয়। ধন্যবাদ আপনাদের দুজনকে।